নমস্কার, গীতা বঙ্গবাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সামনে আসতে চলেছে রাসযাত্রা, যা কার্তিক মাসে শুক্লা পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত হয়। এটি সনাতনীদের কাছে রাস পূর্ণিমা বা কার্তিকী পূর্ণিমা নামে পরিচিত। রাসযাত্রা রাধাকৃষ্ণের আরাধনার মাধ্যমে পালিত হয়, তবে রাধাকৃষ্ণের আরাধনার সাথে সাথে বিভিন্ন দেবদেবীর পূজাপাঠও করা হয়ে থাকে। রস থেকেই রাস কথাটির উৎপত্তি, যার অর্থ সার, নির্যাস, আনন্দ, আহ্লাদ ও অমৃত। রাস পূর্ণিমার মাহাত্ম্য হল ভগবান শ্রীকৃষ্ণের ব্রজলীলা। এই উৎসবের মূল আকর্ষণ রাস নৃত্য, যেখানে জীবাত্মা ও পরমাত্মার রূপান্তর এবং দৈনন্দিন জীবন থেকে আধ্যাত্মিক জীবনের উত্তরণকে দেখানো হয়েছে। এটি শ্রীকৃষ্ণের সঙ্গে গোপীদের রাসের স্মৃতিচারণ করে অনুষ্ঠিত একটি উৎসব। এই উৎসবটি মূলত রাধাকৃষ্ণের প্রেম ও ভক্তির আরাধনা করে এবং এতে ভক্ত ও ভগবানের মিলনকে উদযাপন করা হয়। কথিত আছে যে ভগবান বৃন্দাবনে থাকাকালীন গোপীদের সঙ্গে রাসলীলার প্রতিজ্ঞা করেছিলেন এবং কার্তিক পূর্ণিমায় সেই প্রতিজ্ঞা রক্ষা করতে তাদের সঙ্গে রাসলীলায় মগ্ন হন। ভগবান শ্রীকৃষ্ণ গোপিনীদের মনের ইচ্ছা পূরণ করতে যতজন গোপিনী ততজন কৃষ্ণরূপে নিজেকে গোপিনীদের কাছে প্রকাশ করেছিলেন। এই উৎসবটি ভক্ত ও ভগবানের মিলন এবং ঐশ্বরিক প্রেমের নৃত্যকে বোঝানো হয়। এটি কেবল একটি নৃত্য নয়, বরং আধ্যাত্মিক আনন্দ ও ভালোবাসার এক রূপক, যেখানে জীবাত্মা পরমাত্মার সঙ্গে মিলিত হয়। ভারতের উত্তরপ্রদেশের মথুরা ও বৃন্দাবনে, পশ্চিমবঙ্গের নদিয়াতে, শান্তিপুরে ও নবদ্বীপ সহ বিভিন্ন অঞ্চলে অত্যন্ত ভক্তি ও নিষ্ঠা সহকারে এই রাসলীলা পালিত হয়। তবে শান্তিপুরের রাস উৎসবটি ভাঙা রাস নামেই বিশেষভাবে পরিচিত। এছাড়াও উড়িষ্যা, আসাম, মণিপুর রাসযাত্রা উৎসব বিশেষভাবে পালিত হয়। হিন্দু শাস্ত্র মতে এবং জ্যোতিষ শাস্ত্র মতে এই পূর্ণিমা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তাই এই তিথিতে অত্যন্ত ভক্তি ও নিষ্ঠা সহকারে ভগবানের পূজা আরাধনা করলে সেই ভক্তের সকল মনোবাঞ্ছা পূর্ণ হয়। এই তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ এবং নারায়ণকে পূজা করা অত্যন্ত শুভ। তাছাড়াও এই তিথিতে একই সাথে লক্ষ্মী নারায়ণ বা শুধু লক্ষ্মী পূজার আয়োজন করাও কিন্তু অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আপনাদের গৃহে যদি অন্যান্য দেবদেবী থাকে, তাদেরকেও এই তিথিতে বিশেষভাবে পূজা করতে পারেন। 2025 সালের রাস পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি: ইংরাজি 5 নভেম্বর 2025, বাংলা 18 কার্তিক 1432, বুধবার। পূর্ণিমা তিথি শুরু হচ্ছে আগের দিন, অর্থাৎ মঙ্গলবার 4 নভেম্বর 2025 রাত্রি 9:24। পূর্ণিমার নিশি পালন এবং পূর্ণিমা তিথি শেষ হচ্ছে 5 নভেম্বর রাত্রি 7:08 অবধি। 5 নভেম্বর বুধবার পূর্ণিমার ব্রত উপবাস। তো আপনারা এই সময়ের মধ্যে সত্যনারায়ণ ব্রত পালন করবেন এবং পূজা দেবেন। আর যারা শ্রীকৃষ্ণ এবং রাধিকার পূজা করতে চান, তারাও এই সময়ের মধ্যে পূজা করতে পারেন। তবে যারা সারাদিন উপবাস থাকতে পারবেন না, তারা দিনমানের যে কোনো সময়ে পূজা করতে পারেন, কারণ ওই দিন বুধবার সারাদিন পূর্ণিমা তিথি থাকছে। ওই দিন গঙ্গা স্নান করতে পারলে খুব ভালো, আর তা না হলে স্নান করে শুদ্ধ বস্ত্রে ভগবানকে পূজা আরতি করবেন। পূজা পাঠের বিভিন্ন মন্ত্র এখানে উল্লেখ করে দেওয়া হলো। আসন গ্রহণ: এতে গন্ধপুষ্পে ওং আধার শক্তয়ে নম বলিয়া আসন পূজা করবেন। পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প জয়াবাকীর্ণে ওং ফট সাহা। এরপর জল শুদ্ধি মন্ত্র: সাধারণ জলকে গঙ্গা জল পরিণত করার মন্ত্র। ওং গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মেদ সিন্ধু কাবেরী জলেস্মিন সান্নিধিন কুরু। ওই দিন শ্রী শ্রী নারায়ণের চরণে অবশ্যই তুলসী পাতা নিবেদন করবেন। তবে অবশ্যই মনে রাখবেন, ওই দিন কিন্তু গাছ থেকে তুলসী পাতা তোলা যাবে না, কারণ সেই দিন সারাদিন পূর্ণিমা তিথি থাকছে। তাছাড়াও শ্রী শ্রী তুলসী দেবীর আবির্ভাব তিথি, তাই ওই দিন গাছ থেকে তুলসী পাতা একেবারেই তুলবেন না। আগের দিন তুলে রাখবেন, কারণ তুলসী পাতা কখনো বাসি হয় না। তুলসী কিন্তু কৃষ্ণ প্রেয়সী, তাই তুলসী মহারানীকেও আরতি নিবেদন করবেন। যেহেতু এটা নিয়মসভার মাস, তাই ভগবানকে অবশ্যই কর্পূর মিশ্রিত ঘিয়ের প্রদীপ নিবেদন করবেন। আপনাদের সাধ্য অনুযায়ী
নানা রকম ফল, মিষ্টান্ন, ক্ষীর, ছানা, লুচি, সুজি, বিশেষ করে পায়েস ভগবানের উদ্দেশ্যে নিবেদন করবেন। তবে যারা নারায়ণের পূজা করতে চান, নারায়ণের উদ্দেশ্যে সিন্নি প্রসাদ নিবেদন করবেন। এরপর মূল মন্ত্র জপ করবেন, ওং ক্লিং কৃষ্ণায় নমঃ। এরপর ভগবানকে আরতি নিবেদন করবেন। তারপর ভগবানের মহামন্ত্র জপ করবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পারলে 108 বার, আর না পারলে 28 বার। এইভাবে পূজাবিধি সম্পন্ন করবেন। পূজাপাঠ শেষে আপনারা, যেহেতু পূর্ণিমা তিথি থাকছে, তাই অন্ন বাদে শরবত, ফল, মিষ্টি, ডালিয়া ইত্যাদি প্রসাদ গ্রহণ করে ব্রত সমর্পণ করবেন।